من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وقال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا من آدم وشاب نشأ في عبادة الله সর্বপ্রশংসা সৃষ্টি জগতের শ্রেষ্ঠতার জন্য এবং তাই পক্ষ হতে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন কৃপা বর্ষিত হোক আল্লাহুম্মা আমিন। আজকে এই মহতী প্রতিযোগিতার সম্মানীয় সভাপতি মহাশয় ও নির্বাচিত বিচারক মন্ডলী ও আমার সামনে বসে থাকা তালবিন ভাই সকল, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে গণ্যমান্য হয়েছি সেটি হল ইসলামের যুবকদের দায়িত্ব বা কর্তব্য। সম্মানীয় উপস্থিতি, প্রত্যেক জাতির জন্য তার যুব সমাজ হল সকল প্রকৃত এবং উন্নয়নের প্রধান স্তম্ভ। যুব সমাজ হল জাতির মেরুদণ্ড, জাতির ভবিষ্যৎ এবং আগামী দিনের আশার আলো। এই যুব সমাজই পারে একটি সমাজকে পরিবর্তন করতে, নিয়ন্ত্রণ করতে, আবার এই যুব সমাজই পারে একটি সমাজকে ধ্বংস করতে, অথবা এই যুব সমাজই পারে আল্লাহর বিধিবিধানকে দেশের স্থানে স্থানে পৌঁছে দিতে। এর জন্যই তো যুব সমাজকে জাতির মেরুদণ্ড, জাতির ভবিষ্যৎ বলে গণনা করা হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে। ব্রাদার ইসলাম যে জাতির যুব সমাজ পিছিয়ে আছে সে জাতি কোনোদিন সফলতা নিপুণতা অর্জন করতে পারে না। একজন প্রকৃত যুবক হিসাবে বা আল্লাহর বিধান অনুযায়ী তার দায়িত্ব বা কর্তব্য হলো তার সমাজকে ও তার গ্রামবাসীকে ইসলামের পথে নিয়ে আসা, আর এইটাই হলো একজন প্রকৃত যুবকের দায়িত্ব বা কর্তব্য। সম্মানীয় উপস্থিতি, ইসলামের যুবকদের দায়িত্ব কর্তব্য হলো অপরিসীম। হে যুবক, তোমাকে আমি কি দিয়ে বোঝাই যে ইসলামের যুবকদের দায়িত্ব কর্তব্য? হে যুবক, তুমি কি মনে করে নিয়েছো তোমার এই যৌবনকালকে আনন্দের দিন? তুমি কি মনে করে নিয়েছো তোমার এই সময়টি এনজয় করার দিন? যদি এইটাই ঠিক হয় তাহলে তুমি একজন যুবক মানে কলঙ্কিত, তুমি বৃথা। তোমার হয়তো জানা নেই যে যুবকদের রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল, যুবকদের মাধ্যম ও কৌশল দিয়ে ইসলাম জয় হয়েছিল। তাহলে আর যুবকদের কি হয়েছে যে তারা ইসলামকে ছেড়ে দিয়েছে, ইসলাম থেকে দূরে সরে গিয়েছে? এর মূল কারণ হলো আর যুবক পাবজি ও বিভিন্ন রকমের কেন্দ্রে ব্যস্ত। যুবক, এর হিসাব তোমাকে একদিন দিতেই হবে। এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাজুলু কদমু ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআলা আন খামসিন আন উমুরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে পাঁচটি জিনিস প্রসঙ্গে প্রশ্ন করা হবে, প্রশ্ন করবেন। তার মধ্যে একটি হলো তার যৌবন প্রসঙ্গে প্রশ্ন করা হবে, সে তার যৌবনকে কোন পথে নষ্ট করেছে। হে যুবক, এই প্রশ্নের সম্মুখীন তোমাকে হতেই হবে। হে চলমান কালের যুবকেরা, তুমি যে সময়টি অতিবাহিত করছো এটা হলো তোমার জীবনের সব থেকে দামি সময়, মর্যাদাবান সময়। আর যেই যুবকেরা এই দামি সময়টি আল্লাহর ইবাদতে কাটাবে, আল্লাহর ইবাদতে অতিবাহিত করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে আরশের ছায়া দান করবেন। এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إمام عادل وشاب نشأ في عبادة الله। আবু হুরায়রা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া দান করবেন। তার মধ্যে একটি হলো ওই যুবক যে নিজের যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, আল্লাহর অনুগত্যে অতিবাহিত করেছে, অতিক্রম করেছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে আরশের ছায়া দান করবেন। হে যুবক, তোমার হয়তো জানা নেই যে যারা ইসলামকে প্রতিষ্ঠিত করেছিল তারা ছিল তরুণ তকবকে যুবক। শাইখ আব্দুর রহমান বিন আউফ যখন তিনি ইসলাম গ্রহণ করেন তখন তিনার বয়স ছিল মাত্র 17 বছর। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন তখন তিনার বয়স ছিল মাত্র 8.5 বছর। যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন তখন তিনার বয়স ছিল 26 বছর, তরুণ তকবকে যুবক। আর তিনারা কার রক্ত দিয়ে ইসলামকে বাঁচিয়েছিলেন, ইসলামকে টিকিয়ে রেখেছিলেন। আর এই ছিল একজন প্রকৃত যুবকের দায়িত্ব বা কর্তব্য। হে যুবক, তোমাকে আমি কি দিয়ে বোঝাই যে যৌবনকালের দায়িত্ব কর্তব্য? যদি একটি বয়স্কপ্রাপ্ত মানুষকে জিজ্ঞাসা করা হয় যে আপনার জীবনের সব থেকে দামি সময় কোনটি, আপনার জীবনের সব থেকে দামি সময় কোনটি ছিল, সে নিশ্চিতভাবে বলবে যৌবনকালটি বা যৌবনকালের সময়টি।
এর জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন প্রত্যেক মানুষ নিজের নিজের উপর দায়িত্বশীল, প্রত্যেক মানুষ নিজের নিজের দায়িত্বশীল। এর অনুরূপ ভাবে একজন নওজোয়ান, একজন যুবক, সেও নিজের উপর দায়িত্বশীল। হে যুবক, তোমাকে আমি বলতে চাই যে এখনো সময় আছে, তুমি তোমার সময়কে ভালো কাজে লাগাও, তুমি তোমার দায়িত্ব পালন করো। কেননা তোমার যৌবনকালটি মুহূর্তের মধ্যে ঘড়ির টিক টিক শব্দের সাথে অতিবাহিত হয়ে যাচ্ছে। শত চেষ্টা করেও তোমার বিগত 1 মিনিটকে 1 সেকেন্ডকে তুমি ফিরে আনতে পারবে না, ফিরে আনা অসম্ভব। এর জন্য তো একজন বাংলা কবি তিনি বলতেছেন, যৌবন বনস্ত সব সুখময় বটে, দিনে দিনে উভয়ের পরিমাণ ঘটে, কিন্তু পূর্ণ বসন্তের হয় আগমন, ফিরে না কবু, ফিরে না যৌবন। যৌবন বনস্ত সব সুখময় বটে, দিনে দিনে উভয়ের পরিমাণ ঘটে, কিন্তু পূর্ণ বসন্তের হয় আগমন, ফিরে না কবু, ফিরে না যৌবন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।